রাতের বেলা এক গামলি বাসন মেজে নিলাম। সকালবেলা সংসারের সব কাজ সেরে নিয়ে মেয়েকে নিয়ে গেলাম খিচুড়ি স্কুলে। শুভ সকাল বন্ধুরা, দোলন সিম্পল হাউস ওয়েব চ্যানেলের 111 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো বন্ধুরা, আমি কিন্তু কাল রাত থেকে ভিডিওটি স্টার্ট করেছি। তো কাল রাতে না বাড়িতে যা এসেছিল আর জায়ের মা বাবা ডাক্তার দেখাতে এসেছিল। তো খাওয়া দাওয়া করে অনেক বাসন কিন্তু পড়েছিল। তো রাতের বেলা সব বাসন ধুয়ে নিয়েছিলাম। আর তারপর না সকালবেলা রান্না বান্না সেরে নিয়ে তোমাদের দাদাভাইও কিন্তু ঘরের মধ্যে রেডি হয়ে গেছে। আর আমাদের এই গাছটাতে না একটা লেবু হয়েছিল। তো গত বছরও কিন্তু একটাই হয়েছিল। তো গত বছরেরটা না এমন সময় পেরেছিলাম যে কাঁচাই ছিল। তো এবছর আর সেই সময়টা পারা হয়নি। আর এখন কিন্তু বেশ অনেক দেরি হয়ে গেছে। তখন পেরেছিলাম ওই ধরো ভাদ্র মাসে, আর এখন এটা অগ্রহায়ণ মাস। তো লেবুটা হলুদ হয়ে গেছে বলে আজকে না গাছে উঠে পেরে নিলাম। আর জানো তো বন্ধুরা, গাছের লেবুটা না গত বছরও যে একটা হয়েছিল সেটাও কিন্তু এইরকম সাইজেরই ছিল। তো এতটাও কিন্তু হলুদ হয়নি। এবছরের লেবুটা কিন্তু একটু হলুদ হলেই তারপরে পাড়া হয়েছে। তো দেখো লেবুটা কিন্তু বেশ বড় সাইজেরই হয়েছে। আর এর গায়ে না কী সব দাগ দাগ মতো হয়ে গেছে। আর এখন তো শীতকাল পড়ে গেছে, তাই তোমাদের দাদাভাই বলছিল লেবুটা যদি গাছে থেকেই নষ্ট হয়ে যায় তার চেয়ে বরং গাটা তো হলুদ হয়ে গেছে, তুমি বরং পেরে নাও। তাই কিন্তু আজকেই পেরে নিয়েছি। এখন বাজে সকাল 8টা। আর জানো তো বন্ধুরা, তোমাদের দাদাভাই কিন্তু রাতে না মাংস করেছিলাম, তো সেই তরকারি একটু ছিল সেটাই খেয়ে গেছে। আর সকালে যেটা রান্না করেছি সেটাই কিন্তু নিয়ে কাজে চলে গেছে। আর মেয়ে ঘুমোচ্ছিল বলে বিছানাটা তোলা হয়নি। তো মেয়েকে না তুলে দিয়েছি আর বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। আর কাল রাতেই কিন্তু বিছানায় যে চাদরটা পাতা ছিল সেটা না পাল্টে দিয়েছিলাম, আর এটাই পাতা হয়েছিল। তো সকালবেলা মেয়েকে তুলে দিয়ে বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি। আর তোমাদের বলছিলাম না আমার যা আর ওর মা বাবা এসেছিল, তো ওদের জন্য কিন্তু সকালবেলা রান্নাটা করেছিলাম। তো ওরা ওষুধ নেবে বলে না খাওয়া দাওয়া করেই কিন্তু চলে গেছে। তো আমাদের না মনে হয় রাতে আর রান্না করতে হবে না। তো কি আর করা যাবে, ওটাই রাতে খেয়ে নিতে হবে। আর রাতে না অনেক লোকের রান্না বলে উনানেই কিন্তু রান্নাটা করেছিলাম। আর মেয়ে ঘুমাচ্ছিল বলে সকালে কিন্তু আমি আর আমার ছেলে না তোমাদের দাদাভাইয়ের সাথে খেয়ে নিয়েছিলাম। এখন না মেয়েকে ব্রাশটা দিয়েছিলাম, ও না ব্রাশ করছিল। আর সকালবেলা খাওয়া দাওয়া করে যে বাসনগুলো পড়েছিল ওগুলো না ধুয়ে নিয়েছি। আর রাতের বেলা এই যে চাদরটাকে পাল্টেছিলাম এটাও, আর সঙ্গে না ছেলের কটা জামা কাপড় ধুয়ে নিয়ে মেয়েকে খাইয়ে চলে এসেছি খিচুড়ির স্কুলে। আর জানো তো বন্ধুরা, এখন কিন্তু দেখতে দেখতে 10:30 বেজে গেছে। তো অনেক দিন থেকে ভাবছিলাম মেয়ের খিচুড়ি স্কুলটাকে তোমাদের সাথে শেয়ার করব। তো আজ দেখো নিয়ে চলে এসেছি। আর এটা কিন্তু আমাদের মেন রাস্তা। আর সঙ্গে যে মেয়েটাকে দেখছো না, ওটা আমার একটা পিসির মেয়ে। আমি না যখন মেয়েকে স্কুলে দিয়ে আসতে বেরিয়েছিলাম, তো আমার পিসি না বোনকে আমাদের বাড়ি নিয়ে যাচ্ছিল মেয়ের সঙ্গে খেলবে বলে। তো আমি ওকে আমার সঙ্গে নিয়ে চলে এসেছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু মেয়ের স্কুলের কাছে চলে এসেছি। এই যে ঘরটা দেখছো এটাই কিন্তু আমার মেয়ের স্কুল। আর অনেক দিন না স্কুলে আসা হয় না, ওই মাঝে মাঝে নিয়ে আসি। আর এখন কিন্তু স্কুলে ছোট আন্টি চলে এসেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আর আমার আজকের ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না। সবাই ভালো থেকো, ধন্যবাদ।